এখানে একটা ইউনিভার্সিটি আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছাত্ররা প্রতিদিন আসা যাওয়া করতে হয়। রেল লাইন সম্প্রসারিত হয়, এই ছাত্রগুলো উপকৃত হবে। নদীর ঘাট থেকে হাতিয়ার লোকেরা এখানে আসা যাওয়া করে। যদি আমরা রেল লাইনটাকে যদি হাতিয়ার ঘাট পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে এখানে বিশাল একটা এলাকা, আর লক্ষ লক্ষ লোক উপকৃত হয়। আর বিমানবন্দরের কথা বলছে, এটা বিশাল ব্যাপার। এটা তো রানওয়ে করাই আছে, একবার এই সংস্থাকে দে, একবার ওই সংস্থাকে দে। সিদ্ধান্তহীনতা হলো মূল প্রবলেম। আমাদের ল্যান্ড করতে হবে কোথায়? চট্টগ্রাম। আমাদের ল্যান্ড করতে হবে কোথায়? ঢাকায়। কেন আমি নোয়াখালী ল্যান্ড করবো না? আমাদের একটু বৃষ্টি হলেই পুরো শহর থেকে আরম্ভ পুরো সদর, সুবর্ণচর এবং শুধু সুবর্ণ, পুরো নোয়াখালী অঞ্চলটাই মাঝে তলিয়ে যায়, ডুবে যায়। এখানে ড্রেনেজ ব্যবস্থা যদি চালু হয়, আমাদের যে খালগুলা বেদখল হয়ে গেছে, ওই বেদখল খালগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, আমরা কারো খাল বাড়িতে খাল কাটতে হবে না, বেদখল খালগুলো যদি উদ্ধার করতে পারি, তাহলে প্রত্যেক ফোঁটা পানি নদীতে চলে যাবে। এটা করার জন্য তো বেশি কিছু লাগবে না, বেশি লাগবে না, শুধু মন, সিদ্ধান্ত। পুলিশ যেন পুলিশই হয়, জনগণের সেবক হয়। যদি অপরাধের কারণে ধরে আনা হয়, আমিও চাইবো ওনার জেল হোক, ওনার বিচার হোক, ওনার শাস্তি। যদি আমি দুর্নীতি করে আমার সংগঠন জানে, সাথে সাথে সংগঠন আমার শাস্তি বাঁচাবে, আমাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিবে। 3টা এলাকা ভেঙে চলে যাচ্ছে পানির গর্ভে। একটা হচ্ছে চরজব্বর একটা অংশ, মোহাম্মদপুর একটা অংশ, সরকারের একটা অংশ, একটা ওয়ার্ড ভেঙে পানিতে চলে গেছে, 9 নম্বর ওয়ার্ড। কয়েকদিন আগে আমাদের নোয়াখালী জেলা থেকে কেন্দ্রে একটা অভিযোগ গেছে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি, যে অভিযোগ দিছে সে থার্ড পার্সন, পাবলিক, আমাদের কেউ না। কেন্দ্র থেকে আমার কাছে তথ্য পাঠানো হয়েছে, আমাদেরকে জানান বিষয়টা কি। কত ওনাকে চিনে না কেউ। কোনো আপনি যে এলাকার দায়িত্বে থাকবেন, সে এলাকার সাদাইবার মন থাকে আপনার, জনগণের সেবা করতে যদি আপনি ইচ্ছা পোষণ করেন, তাহলে এই যে কয়টা বলছি 30টা, এগুলা কার্যকরী করা কোনোটাই কঠিন নয়। গৃহহীন যারা, তাদের গৃহায়নের ব্যবস্থা করে প্রকল্পের মাধ্যমে, এটা কোনো কঠিন বিষয় না, মনে হয় অনেক বিশাল ব্যাপার। হাজার হাজার পরিবার কীভাবে সব এটা করা যাবে। অথচ আপনি সেখানে যান, দেখবেন বিগত যারা এমপি মন্ত্রী ছিলেন, তারা হাজার হাজার একর আত্মসাৎ করেছে, দখল করে রেখেছে, প্রজেক্ট বানায় ফেলছে। ওগুলো তো গভর্নমেন্ট খাস জমি, নদী থেকে উঠা জমি, তাদের মালিকানা ছিল না তো, ওরা মালিক হয় কিভাবে? ওই জমিনগুলো যদি আপনি গৃহহীন যারা নদী ভাঙার কারণে গৃহহীন হয়েছে তাদের প্রতি বন্টন করে দেন, তারা সব বাড়ির মালিক হয়ে যাবে। এটা তো আমার পয়সা লাগবে না, শুধু সিদ্ধান্তের বিষয়। আমার এইগুলো সবগুলো তো জরুরি বিষয়। আপনি এখানে তো আপনার দেখা অযৌক্তিক কোন আমাদের ইয়েটা আছে।